ডাকসুতে যখন একটা শিক্ষার্থী আসবে তখন সে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে আসছে না, সে শিবিরের প্রতিনিধি হিসাবে আসছে না, ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আসছে না, বৈষম্যের প্রতিনিধি হিসাবে আসছে না, সে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে। আমরা দেখেছি যে আমাদের ছাত্র নেতারা কখনোই সব শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে উঠে আসতে পারেনি। সে হয়তো ছাত্রলীগের প্রতিনিধি ছিল, ছাত্র দলের প্রতিনিধি ছিল, শিবিরের প্রতিনিধি। আজকে এই 24 পরবর্তী গণঅভ্যুত্থান যখন আমাদেরকে শেখ হাসিনা বলেছিল যে আমাদের সাথে তোমরা আলোচনায় বসো, আমরা বলেছিলাম শহীদের সাথে আলোচনা করে শহীদরা যদি আমাদের সাথে যায় তখন আমরা আলোচনা করব। ঠিক 5 আগস্টে আমাদের যে অভ্যুত্থানটি হয়েছে, অভ্যুত্থানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। এই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, যদি না থাকে সেটি সিদ্ধান্ত আমাদের শহীদদের সাথে আলোচনা করে নিতে হবে। কারণ শহীদদের ম্যান্ডেট ছিল যে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি থাকবে না। এখন এই জায়গাতে যদি ডাকসুটা নিয়মিত চালু করা যায়, যে ক্ষেত্রে যে সুবিধাটি হবে, আপনি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করেন, এখন শিক্ষার্থী যদি আপনি শিক্ষার্থীদের জন্য কাজ না করেন, আগামী বছর আপনাকে ভোট দিবে না, আগামী বছর আপনি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হতে পারবেন না। সিম্পল। আপনি তখন শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ থাকবেন। আগামী সংসদে নির্বাচিত হওয়ার জন্য হলেও আপনি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীদের সাথে দায়বদ্ধ জায়গা থেকে আপনি কখনোই শিক্ষার্থী বিমুখ কোনো রাজনীতিতে কোনো এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আপনি ব্যবহার হতে পারবেন না। শেষ করছি নাজিম ইকবালের একটি কবিতা দিয়ে। নাজিম ইকবাল বলেছিল যে আমাদের এই 20 শতাব্দীতে সুখের আয়ু হচ্ছে 1 বছর। আমরা এই 5 আগস্ট পরবর্তী সময়ে 4 মাস মাত্র গিয়েছে। আমরা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি। তাদের যে ম্যান্ডেট ছিল যে দলীয় লেজুর ভিত্তি, যেটা আমাদের একটা দুঃখ স্মৃতি ছিল, আমাদের এই ক্যাম্পাসে শত শিক্ষার্থীর ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে। আবরার ফাহাদকে হত্যা করেছে, সেখানে ভূমিকা হত্যা করা হয়েছে। আমাদের হাফিজুর মোল্লার মতো আমাদের শিক্ষার্থীদেরকে ঝরে যেতে দেখেছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে আমাদের যে মধ্যবর্তী শিক্ষার্থীরা আসে, যেখানে উন্মুক্ত আমাদের কথা বলার এখানে একটা পরিবেশ হওয়া উচিত, সেই পরিবেশের প্রেসক্রিপশনটা যখন আমার মাদার পার্টি বেঁধে দেয়, সেখানে কখনোই এখানে ছাত্রদের প্রতিনিধি এবং ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখনোই ঘটতে পারে না। বিজয় একাত্তর হলে একটা ছেলে ছিল, প্রচন্ড পরিমাণ রোদ, সে প্রভু স্যারের রুম ভেঙেছিল। আমরা সবাই গণরুমে থাকতাম। প্রভু স্যারের রুম যখন ভাঙলো একটা ছাত্রলীগের একটা প্রোগ্রামের কারণে, সেই দিন তার পত্রিকায় ছবি আসছে যে প্রভু স্যারের রুম ভাঙা হয়েছে। সেই দিন সে গণরুম থেকে তার সিঙ্গেল রুমে প্রমোশন হলো। আপনি যদি দেখেন বিদ্যমান যে দলীয় ছাত্র রাজনীতি রয়েছে, বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতির রিক্রুটমেন্ট পলিসিটা কি, সেখানে কিভাবে নেতা নির্বাচন করা হয়, সেখানে নেতা নির্বাচন করা হয় সেটা হচ্ছে মাদার পার্টির সিগনেচার করা প্যাডের মধ্যে নেতা নির্বাচন করা হয়। আপনার যখন প্রমোশনের জন্য, বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখামুখি হবেন, তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না। আপনি যদি সিটের ইস্যুটি দেখেন, তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয়ে দেখেছি, দলীয় ছাত্র রাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয় দেখেছি। যেখানে দলীয় ছাত্র রাজনীতি নেই, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু সিট সংকট নেই। আমরা বুয়েটে দেখেন বর্তমানে দলীয় ছাত্র রাজনীতি নেই। আপনি বুয়েটের কথা দেখেন, সেখানেও দলীয় ছাত্র রাজনীতি নেই, সেখানে সিট সমস্যা নেই, ক্যান্টিনের সমস্যা নেই। খুলনাতে ক্যান্টিনের সমস্যা নেই, সিটের সমস্যা নেই। অর্থাৎ এই যে দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয় এখন আপনি চান, নাকি ছাত্র রাজনীতি যুক্ত যেটা দলীয় না সেই ছাত্র রাজনীতি আপনি চান, সেই প্রশ্নটি হচ্ছে এখন আপনাদের কাছে। এই যে বারবার বলা হয়, আওয়ামী লীগের সময় বলা হয়েছে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন। আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে অনেক কিছু এখন দেখতে পাচ্ছি। এই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের যে ফাল আলাপ, এটা একদম কমপ্লিট, এটা হচ্ছে একটা নেস্টি আলাপ। দলীয় ছাত্র রাজনীতির কখনোই গুণগত পরিবর্তন হবে না। আপনার মাদার পার্টি যদি আপনার পলিসি ঠিক করে দেয়, আপনার মাদার পার্টি যদি ক্যাম্পাসে আপনার এজেন্ডা ঠিক করে দেয়, মাদার পার্টির প্রতি যদি আপনি রিক্রুটমেন্টের জন্য আপনি দায়বদ্ধ থাকেন, তখন কখনোই আপনি শিক্ষার্থীদের প্রতি আপনার জবাবদিহিতা থাকবে না। কারণ আপনার পদ প্রমোশন সবকিছু হচ্ছে মাদার পার্টি নির্ধারণ করবে। সেই জায়গা থেকে আমরা এই ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি আমরা চাই না, আমরা চাই ছাত্র রাজনীতি। এখন এই ছাত্র রাজনীতির ধরনটা কি হবে? মেঘমল্লার দা ওনার বক্তব্যের শেষের দিকে খুব সুন্দর করে পলিসিটা দিয়েছেন যে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতি। ডাকসুর যে অ্যানোমালিস গুলো রয়েছে, যে প্রবলেমস গুলো রয়েছে, এই প্রবলেমস গুলো উনি দেখিয়ে দিয়েছে।